করি সব সময়, এই যে বানিয়ে রেখে দিয়ে গেলে চপচপে করবো চুলটা, সেটাও ভীষণ ভালো করা মাইক। এটার প্রাইস নিয়েছিল 25। Hi everyone, this is Shushmita and welcome back to my channel. সবার ফার্স্টেই বলি, তোমরা কিন্তু যারা আমার চ্যানেলের নতুন তারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা এন্ড পর্যন্ত দেখে যদি তোমাদের হেল্প হয় তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। অনেকদিন ধরে অনেকেই আমাকে বলছো দিদি স্কিন কেয়ার দাও, তো ফাইনালি তোমাদের সাথে এখন আমি একটা স্কিন কেয়ার শেয়ার করব। এখন অলমোস্ট ঘড়িতে বাজে 9টা 10-15। চোখ মুখটা দেখেই বুঝতে পারবে আমার শুট ছিল, ভীষণ স্কিনটা ডাল হয়ে আছে। তো আমি এখন একটা তো ফার্স্টেই আমি আমার এই ব্যান্ডটাকে অ্যাপ্লাই করে নেবো। স্কিন কেয়ার করা যায় না আমার হেয়ার, তো ফেসটাকে টাইট করে আমি বেঁধে মতো নিলাম, দেখতেই পাচ্ছ। দেন একটা টিস্যু নেবো, আরো বা ওয়াইপস নিতে পারো। সাউন্ড তো ওয়াইপস গুলো কি হয় এতটা করে লাগে না বলে আমি মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিই। তো দেন একটা ক্লিনজার নেব, ক্লিনজার ইউজ করছি ল্যাকমির, একটু বেশি নিয়ে ফেসটা ক্লিন করেছিলাম, তারপরে এসে ফেস ওয়াশ করেছি, বাট স্টিল আমার ফেসে কতটা ফাঁপার একটা স্কিন কেয়ার কেন দরকার সেটা তোমরা এইবার বুঝতে পারবে। যে শুধুমাত্র ফেস ওয়াশ করলেই স্কিন কিন্তু ঠিক থাকে না, দেখতে পাচ্ছ কি এখনো রয়েছে। আর কাজল তো কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ। আচ্ছা, যারা ভীষণ স্মাচ প্রুফ কাজল যারা চাইছো তাদেরকে বলবো তারা এই কাজলটা ইউজ করতে পারো, যেটা আজ আমার ইউজ হয়েছে। আর এটা হলো ভুলে গেছি, থ্যাঙ্কস, লাভ ইউ। এই কাজল করে, আচ্ছা মনে পড়লে বলছি, ফেসেস কানাডা। অবস্থাটা দেখো। তো এটা ডান। আরেকটা টিস্যু নিচ্ছি, আমি এটা মিডল থেকে নারকেল তেলটা ইউজ করব, ঠিক আছে। তো তোমরা এটা আমি লিংক দিয়ে দেবো, সব কটা প্রোডাক্টের লিংক দিয়ে দেবো, ভীষণই ভালো। আর নারকেল তেল আমি কাজল তোলার জন্য ইউজ করি। এতক্ষণ আমি ক্লিনজার দিয়ে ইয়ে করছিলাম, উঠছিল না, কিন্তু এখন দেখো প্রপার উঠে গেছে। যখনই আমি নারকেল তেল দিয়েছি তখন দেখো পুরো উঠে এসছে। এই হচ্ছে নারকেল তেলের একটা গুণ, খুব ভালো ক্লিনজারের কাজ করে। দামি দামি ক্লিনজার কেউ যাদের ভীষণই ড্রাই স্কিন তারা অনেক সময় নারকেল তেল ইউজ করে ফেসের জন্য। তো আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব তোমরা এটা ইউজ করতে পারো, আমি লিংক দিয়ে দেবো। এবার যেটা করব সেটা হচ্ছে ফেসটাকে একটু স্ক্রাব করব। স্ক্রাবার নিতে পারো, এভার ইউতে নিতে পারো। আমি এখন যেটা ইউজ করছি এটা অ্যাপেলো থেকে নেওয়া। একদিন পর পর আমি স্ক্রাব করি, এইগুলোতে আমি করি না, শুধু নোজ এরিয়াতে যেখানে আমার ব্ল্যাক হেডস এর প্রবলেম আছে দিন পর পর স্ক্রাব করি, তাহলে আমার ব্ল্যাক হেডস এর প্রবলেমটা অনেকটা কম হয়। আচ্ছা, তোমরা কারা কারা আমার স্কিন কেয়ার মিস করছিলে ঝটপট আমার ভিডিওটা পজ করে একটা কমেন্টস করো। ঠিক, এবার আমি একটা ক্লিনজার অ্যাপ্লাই করব, আর এটা তো সেটাফিলের ক্লিনজার। তোমরা জানোই আমি অলওয়েজ ক্লিনজার আমি এই সেটাফিলেরটা ইউজ করি। এই একটা হালকা কোয়ান্টিটিতে নিলাম। স্ক্রাব করার পর আমি এবার ফেস ওয়াশ করব। আমি ফেস ওয়াশ ইউজ করি না, খুব রেয়ার ইউজ করি, আমি অলওয়েজ ক্লিনজিং এ বিশ্বাস করি। তো আমি যখন কোথাও বাইরে যাই, বাইরে
থেকে যখনই আমি এই রুমে আসছি আমি ক্লিনজিং করি, আর আমি দিনে 3 থেকে 4 বার কিন্তু ক্লিনজিং করি ফেসে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কতবার ক্লিনজিং করো দিদি, প্রায় 3 থেকে 4 বার। দেখো হেলদি স্কিনটা না দেখতে খুবই ভালো লাগে, বাট আমার ফেসেও এরকম নয় যে কোনোদিন পিম্পলস হয় না বা ব্ল্যাক স্পট হয় না। তোমরা নোটিস করলে দেখতে পাবে আমার এখানে একটা ব্ল্যাক স্পট আছে। আমার ফেসে যখনই কোনো পিম্পলস হয় সেটা ব্ল্যাক স্পট পড়ে যায়। বাট হ্যাঁ, নিজের আমার মনে হয় দিনের শেষে ব্ল্যাক স্পটটা ম্যাটার করে না, একটা হেলদি স্কিন ম্যাটার করে, যেটা আমি ধরে রাখি। তো চলো ফেসটাকে এবার ধুয়ে আসি। আচ্ছা, তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে যে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করার জন্য কোন ফেশিয়াল রেজারটা ইউজ করি। সো আমি এই ফেশিয়াল রেজার সেটটা ইউজ করি, ঠিক আছে? আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো আর্থ রিদমের। ওকে, তোমরা অন্য আরো অনেক ভালো ভালো ফেশিয়াল হেয়ার রিমুভার আছে, তোমরা এটাও ইউজ করতে পারো, ওগুলোও ইউজ করতে পারো, বাট আমি স্পেশালি এটাই রেকমেন্ড করব। ভীষণ ভালো এটা। কেমন হয় একবার তোমাদেরকে তাও দেখিয়ে দিই। এই যে এরকম, ওকে, এরকম হয়। হচ্ছে যাদের ব্ল্যাকহেডস এর প্রবলেম আছে, যদি স্ক্রাব করতে প্রবলেম হয় তো তোমরা এটা ইউজ করতে পারো। ঠিক, এটাতে টোটাল 9টা না 10টা থাকে, আমার 3-4টে আছে। তো অন্য কোনো দিন এটা আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমিও ফার্স্ট টাইম জানতাম না যে এটা কিভাবে ইউজ করে, বাট নাও আমি জানি এটা কি করে ইউজ করে। এবার আমি একটা ফেস প্যাক ইউজ করব জাস্ট 10 মিনিটের জন্য। তো আমি এম ক্যাফেনিল ইউজ করছি, তোমরা অন্য যে কোনো ইউজ করতে পারো। আর আমার না এইটা দিয়ে অ্যাপ্লাই করতে খুব প্রবলেম হয়, তো আমি জাস্ট কিছুটা পরিমাণ নিয়ে দেন আমি হাত দিয়ে অ্যাপ্লাই করব। আমি এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারি না। তোমরা ডট অ্যান্ড কিরো যদি ইউজ করো সেটাও ভীষণ ভালো। তো এটা অ্যাপ্লাই করে আমি 10 মিনিট রাখবো। চলো আগে এটা অ্যাপ্লাই করে নিই। তো ওতে আরো একটা কথা তোমাদেরকে আমি বলে দিই যে আমার 5 স্টার খেতে ভীষণ ভালো লাগে। আর একটা কথা হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করো আমি কোন মাইক ইউজ করি বা এখন কোন মাইক ইউজ করছি। আমি ইউনিজেনের এই মাইকটা ইউজ করি যবে থেকে আমি ভিডিও বানানো স্টার্ট করেছি। আমার ফার্স্ট পারচেস করা মাইক, যেটার প্রাইস নিয়েছিল 2500 সামথিং। চকলেট রয়েছে না, তাই তুতলে যাচ্ছে। 2500 টাকা মতো প্রাইস নিয়েছিল, অফার প্রাইস। এখন হয়তো প্রাইস একটু বেড়েছে, যখন সেল টেল থাকবে তোমরা তখন নিতে পারো। আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা ওখান থেকে কিনে নিতে পারো। ভীষণ সুন্দর। এরকম ভাবে এই যে সাইডে যে বাটনটা আছে, এটা এরকম ভাবে অন ধরে থাকলে এটা অন হয়ে যায়। আমি জাস্ট ফেসটা ধুয়ে আসলাম আর আমার ফেসটা দেখো। জাস্ট এই হচ্ছে এটার। তো আমি জাস্ট একটা ফেস টাওয়েল ইউজ করে ফেসটাকে মুছে নিলাম। ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা টোনার অ্যাপ্লাই করব। আমার টোনারটা অলমোস্ট শেষ, দেখো। তো ভালো একটা টোনার অ্যাপ্লাই করবে তোমরা। একটা হাইড্রেশন জেল, স্কিনটাকে হাইড্রেট করাটা ভীষণই দরকার। তো আমি ওয়েট করব হাইড্রেশন জেলটা একটু ড্রাই হওয়া পর্যন্ত। ময়শ্চারাইজার, আমি সেটাফিলের এই ময়শ্চারাইজারটা ইউজ করি অনেক দিন ধরে।
আমি না প্রতিটা সিজনেই একটা ময়শ্চারাইজারই ইউজ করি, তোমরা অনেকে জিজ্ঞাসা করো, তো আমি তোমাদের কাছে বলে দিলাম। এরকম না যে আমার গরমকাল আসলে ময়শ্চারাইজার চেঞ্জ হয়ে যায়, ময়শ্চারাইজার অনেকে গরমকালে ইউজ করে না, বাট আমি 12 মাস ইউজ করি। একটু ড্রাই হোক, আমরা একটু ওয়েট করি। আমি এই গ্লো অ্যান্ড লাভলি সিরামটা ইউজ করি, যেটা ভীষণ ভালো। তো আজ আমি ইউজ করলাম না, যতক্ষণ ওটা হয় ততক্ষণ আমি একটু বডি মিল্ক অ্যাপ্লাই করি। কারণ আমার বডিটা বেশ ড্রাই হয়ে গেছে। এখানেই কিন্তু শেষ নয়, মানে নাইট ক্রিমটাই শেষ নয়। ভিডিওর ফার্স্টে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমার হেয়ারের অবস্থাটা ভীষণ খারাপ, সেটা তোমাদেরকে এবার দেখাই আমার হেয়ারের অবস্থাটা কেমন। শ্যাম্পু করিনি, তার একটা কারণ আছে, বলছি। এই দেখো, চুলটা আজকে পুরো কার্ল করা, ফ্রিজি হয়ে গেছে হেয়ারটা, কারণ অবভিয়াসলি সেটিং স্প্রে দেওয়া, সবকিছু দেওয়া ছিল। তো এই হচ্ছে আমার হেয়ারের কন্ডিশন। আর আমার এটা হেয়ার কাট ছিল। তো এবার আমি হেয়ার কেয়ার করব, তার জন্য কিছুই না, আমার একটা হোমমেড অয়েল বানানো ছিল, তো ওটাই আমি অ্যাপ্লাই করি সব সময়। এই যে বানিয়ে রেখে দিয়েছি আমি জারে, তো এটাই আমি এখন সারা হেয়ারে অ্যাপ্লাই করে চুলটাকে বিনুনি করব। তোমরা অনেকে যদি জানতে চাও যে এই অয়েলটার মধ্যে কি কি আছে, তাহলে আমি বলে দিই, এটার মধ্যে পেঁয়াজ আছে, কারি পাতা আছে, আম, সমস্ত রকম জবা ফুল থেকে শুরু করে সবকিছু আছে। আমার একটা ভিডিওও আছে আলাদা করে সেপারেট, আমি কমিউনিটি পোস্টে লিংক দিয়ে দেবো, এটা চেক করে নিও, ঠিক আছে? এটা বাড়িতে বানিয়ে রেখে দিও। আমার যে বটলটা সেটা খুব ময়লা হয়ে গেছে, এটাকে ইগনোর করো, কারণ তেল থাকলে এটা হয়ই। হেয়ারে অ্যাপ্লাই করবো। সব থেকে অয়েলের স্মেলটা একদম নিতে পারে না। যেদিন যেদিন আমি হেয়ারে মানে শ্যাম্পু করার, যবে যবে আমি শ্যাম্পু করি তার আগে আমি হেয়ারে অয়েল ইউজ করি, আর সেদিন সেদিন ওর একটাই কথা, তুমি আজকে অন্য কোথাও ঘুমাবে। মানে ওর অয়েলের স্মেলটাও একদম নিতে পারে না। হেয়ার অয়েলটা ইউজ করি, এটাতেও হেয়ার ফল কন্ট্রোল হয়, তো এটাও যখন আমি ইউজ করি ওর একটাই রিয়াকশন থেকে, তুমি দূরে। আজ পুরো তেলে চপচপে করবো চুলটা, কারণ আমার চুলের অবস্থাটা ভীষণ খারাপ, কালকে আমাকে শ্যাম্পু করতেই হবে। তো পুরো হেয়ারে আমি অয়েলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, এবার জাস্ট আমি চুলগুলোকে বিনুনি করব। পুরো চুলের অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ। দ্যাটস ইট। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যাও। আর কি কি স্কিন কেয়ার দেখতে চাও, কি কি তোমরা সিক্রেট জানতে চাও, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ব্লগ দেখতে ভুলো না। ওকে, টাটা।